মাছ মাংস তো সবসময় খাওয়া হয়, তাই বর চিংড়ি নিয়ে এসছে, গলদার চিংড়ি। তা চিংড়ি মাছ নিয়েছে আর এটা ভেটকি মাছ নিয়েছে। তা চিংড়ি মাছের সুরগুলো কেটে নিচ্ছি, ঘরে নিয়ে এসেছে। তা যেহেতু সুন্দরভাবে কাটবো বলে আমি আমার মনের মতন করে তাই জন্যে ঘরে নিয়ে এসেছে। তা ও নারকেল কুড়ে নিচ্ছে, কেন আমি নারকেল কোনো দিনই কুড়তে পারি না। তা নারকেল কী হবে তো বুঝতেই তো পারছো, চিংড়ি মাছের মালাইকারি হবে। তা ও কুড়ে নেওয়ার পর যা কাজ করি দুজনে মিলেই করি, তাই যে কাটি ঢুকিয়ে নিচ্ছে সোজাভাবে থাকার জন্যে। তা প্রত্যেকটা এতে কাটি ঢুকিয়ে নেবে। দেখো কতটা বুঝতে পারছো বলো। তাই দেখো সুন্দরভাবে আমার পর কাটিগুলো ঢুকিয়ে নিচ্ছে, তাই যে দুধ বার করে নিচ্ছে। দেখো কি সুন্দরভাবে দুধগুলো বার করে নিচ্ছে নারকেল থেকে। তাই এটা নেওয়ার পর আবার ছাঁকতে হবে, কেন অনেক ছিবড়ে তো চলে যায়, তাই দুধটাই শুধু দিতে হবে। তো অনেক পড়ে যাচ্ছে পাশে পাশে, ওই জন্য দুধগুলো বার করে নিয়ে রেখে দেবে। তারপর বাটার দিয়ে সম্পূর্ণ এটা হবে, রান্নাটা হবে। তা বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পরে কোনো তেল দেওয়া চলবে না, শুধু বাটারের উপর দিয়েই কষাকষি হবে। তারপরে দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পর ছেঁকে নিচ্ছি, কেননা না ছাঁকলে দেখো কতটা বাইরে পড়ে যাচ্ছে, দেখেছো ছিবড়েগুলো। তাই শুধু দুধটা ছেঁকে দিচ্ছি। তাই দেখো ছিবড়েগুলো কি বিচ্ছিরি লাগছে, এবার শুকনো হয়ে গেছে। তাই দেখো কি সুন্দরভাবে কালারটা এসেছে। তাই আমি তো এরমভাবেই মালাইকারি করি, তোমরা কিরম করে করো বলো। তো এই দেখো কি সুন্দরভাবে লাগছে। দেখো আমাদের তো খুবই ভালো লাগে এটা পুর খেতে, এত ভালো লাগে মানে কি বলবো। সবসময় মাছ মাংস আর ভালো লাগে না বলে এটা করলাম। টাটা বন্ধু।